শুভ সকাল বন্ধুরা, আবার একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের কাছে আমি চলে এলাম। রিম্পা, আশা করি তোমরা সবাই এই গরমে বেশ ভালো আছো। আমি ভালো আছি বেশ। তো যাই হোক, আজকে আমার একটুখানি বেশ মনটা হালকা হালকা লাগছে এই কারণে যে আজকে না একটা জন্মদিন বাড়ির নিমন্ত্রণ আছে। তো সেই কারণে সকালের রান্নাটা বেশ অল্প বিস্তর হবে, এইটা চিন্তা করেই আমার বেশ ভালো লাগছে। তো ওই সকালে টিফিনটা খেয়ে চাটা খেয়ে তো হাজব্যান্ড বেরিয়ে গেছে, তো আমি বাসন টাসনগুলো নিয়ে ততক্ষণে সিঙ্কে রেখে মেজে টেজে পরিষ্কার করে এবারে ওই যা অল্প রান্না যাই করি না কেন সেটার জন্যে রেডি হচ্ছি। দেখতে থাকো তোমরা। এই জায়গাটা এত বেশি, সিঙ্কের এই জায়গাটা প্রতিদিন এত বেশি নোংরা হয়। আর আমি যে ধরো বাসন ধুই, তো এবারে ওই জলটা না পুরো এই যে সাইডটাতেই কাপগুলো রাখা আছে এই সাইডটা এসে জমা হয়ে যায় আর প্রচণ্ড নোংরা হয়। তো ওইটাকে ভাবলাম যে কাপ ফাপগুলো রাখা থাকে তো বিরো বাজেও লাগে, তো ওখানটা পরিষ্কার করে তারপরে সিঙ্কটাকে পরিষ্কার করে তারপরে ভাবলাম যে রান্না একেবারে হাত দেবো। সবজি মানে যাই সবজি আছে না কেন, যেটাই করি না কেন কেটে ফেটে তারপরে রান্না করব। তো তোমরা দেখতে থাকো ততক্ষণ। এই যে পরিষ্কার করে ফেললাম, এবার যেন মনটা বেশ ভালো লাগছে যে যা এত নোংরা ছিল, সিঙ্কটাও ভর্তি ছিল, এখন পরিষ্কার। এবার আনন্দ করে এসছি মোটামুটি রান্নার কাজে হাত দিতে। ডাল ঠালগুলো বসিয়ে দেবো, ডালটা বসিয়ে দিয়ে প্রেসারে তারপর সবজিটা কেটে নেব। তোমাদের সাথে আজকে আর রান্না কিছু শেয়ার করিনি, জাস্ট ওই ছোটো ছোটো কাজগুলোই শেয়ার করেছি। ডালটা বেশ 5-6 বার করে ভালো করে না ধুয়ে নিলে না এত বাজে, মানে এখন জিনিসে এত বেশি ভেজাল না যে কি খাবো মানে বোঝাই দেয়। তো যাই হোক, এই ডালটাকে বেশ ভালো করে ধুয়ে নিই যতক্ষণ ফেনাটা নোংরাটা না কাটে, দিয়ে একবার ভিজিয়ে রেখে দিই বেশ কিছুক্ষণ, তারপর আবার ফ্রেশ জলে ধুয়ে নিয়ে তারপরে বসাই। ততক্ষণে সবজি কাটতে চলে এসেছি। এর মাঝখানে মেয়ে ডাইনিংয়ে এসেছিলো, বললাম যে একটু ঠান্ডা জল খাওয়াতো। মানে কি গরম পড়েছে সত্যি, মানে চিন্তার বাইরে। আমাদের এই কলকাতার এই সাইডের ওয়েদারটা এরকমই না যে গরমকালে মানে টেকা দেয়, কি সকাল কি রাত্রি সারাক্ষণই একটা গরম দাপট হাওয়ার। আমি বলে রাখি আগে থেকেই, তোমরা হঠাৎ করে ভিডিওটা দেখতে দেখতে একটু অবাক হয়ে যাবে। দেখো, আমি পুজোটা দিচ্ছিলাম মানে ঠাকুরের, তো পুজোটা দেওয়ার পরে হঠাৎ করে তোমরা দেখবে আমি নিমন্ত্রণ বাড়ি চলে এসেছি। মানে কি মাঝখানের আর কিছুই আমি লাঞ্চ ফাঞ্চগুলো শেয়ার করিনি। পুজো ঠাকুরকে একটু সিঁদুর টিঁদুর দিয়ে পুজোটা করব আরম্ভ করার আগে পর্যন্ত যেটুকুনি শেয়ার করেছি। তারপরেই দেখবে জন্মদিন বাড়ির গেট। দেখো চলে এসেছি জন্মদিন বাড়িতে। মানে আমার হাজব্যান্ডের মার্কেটে একটা বাচ্চার জন্মদিন ছিল, তো আমরা ফ্যামিলি শুদ্ধ সবাই গেছিলাম। আমাদের ফ্যামিলি ফ্রেন্ডই বলতে পারো। ছোট্ট ইভানের বার্থডে ছিল, তো সেলিব্রেশনটা তোমরা দেখতে থাকো, এনজয় করো, আশা করি ভালো লাগবে। আর ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট। আবার কাল দেখা হবে তোমাদের সাথে, ততক্ষণ ভালো থেকো।